ভিভো এটা কি করছে? ফোল্ডিং ফোন নিয়ে এমনি আমাদের খুব একটা আগ্রহ নেই। আমরা জানি ফোল্ডিং ফোন কাজে লাগে না, শুধু শুধু বেশি দাম দিয়ে কেনা। কিন্তু ভিভো এই ফোনটার ক্ষেত্রে যেটা করলো, তারা সবকিছু প্রথম 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 বলে দিল। মানে কি হলো শুনুন। বলছে ইন্ডিয়াতে প্রথম এরকম কোন ফোন যে ফোনটা এতটা পাতলা, প্রথম কোন ফোন যে ফোনটা এতটা হালকা, প্রথম কোন ফোন যে ফোনে নাকি এত বড় ব্যাটারি আছে, প্রথম কোন ফোন যে ফোনে নাকি এত বেশি ফাস্ট চার্জিং আছে। ফোল্ডিং ফোনের কথা বলছি কিন্তু। প্রথম কোন ফোন যে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর আছে, এবং প্রথম কোন ফোন যে ফোনের ডিসপ্লের ব্রাইটনেস নাকি এত বেশি। ভিভো এত প্রথম 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 বলে দিল, কিন্তু আদৌ ফোল্ডিং ফোন আমাদের কাজে লাগে? কাজে লাগে। কি কি কাজে লাগে আজকে সেটাই দেখাবো। আমি তো আপনাদের দেখাবো, ফোনটা আনবক্স করবো, অনেক স্পেশাল ব্যাপার আছে। যে কটা বললাম তার বাইরেও অসংখ্য স্পেশাল ব্যাপার আছে, সেগুলোও বলবো। আপনি ফোল্ডিং ফোনের ব্যাপারে একটু ইন্টারেস্টেড না হলেও এই ফোনটার ব্যাপারে আপনি ইন্টারেস্টেড হতে বাধ্য হবেন। আপনি ফোনের ব্যাপারে ইন্টারেস্টেড নয়, আপনার গার্লফ্রেন্ডের ব্যাপারে ইন্টারেস্টেড হলে এই ফোনটার ভিডিও দেখতে বাধ্য হবেন। কেন? দেখতে থাকুন, লাইক টাইক করে দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর আমরা ততক্ষণ আনবক্স করি। ওকে, এই ফোনটাতে উপরেই দেখুন বড় সড়ো একটা ক্যামেরার ছবি দিয়ে দিয়েছে। মানে ক্যামেরাতে এখানে জবরদস্ত কিছু আছে। X-Fold 3 Pro, তার সাথে সাথে লেখা আছে কো ইঞ্জিনিয়ার্ড উইথ জাইস। ভিভো এই জাইসের নাম দিয়ে যে কবে থেকে চালিয়ে যাচ্ছে। ওকে, বক্সটা খুলে দেখি, বেকার কথা বলে লাভ নেই। ওফো, ফোনটা থাক এটা পাশে। বক্সে আর কি কি আছে দেখি। আচ্ছা, এখানে একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল আছে, বেশ মোটা সোটা শক্তপোক্ত কেবল কিন্তু। আর এদিকে না, এদিক দিয়ে খুলবো না, এদিক দিয়ে খুলি। এই দিকে ওহো, সেই চার্জার, ভিভোর 120 ওয়াটের চার্জার, একদম মার্কা মারা চার্জার। এই চার্জার আমরা বহু দেখেছি, এবং এই চার্জার দিয়ে ভীষণ ভালো চার্জ হয়, ল্যাপটপ পর্যন্ত চার্জ হয়ে যায়। এত বড় বক্স, এখানে আর কিছু নেই। ওকে, এই বক্সটায় কি আছে দেখি। এই বক্সে বই, খাতা, কাগজপত্র অনেক কিছু রয়েছে। এখানে ওয়ারেন্টি কার্ড রয়েছে, কুইক স্টার্ট গাইড রয়েছে। এগুলো আপনারা যখন কিনবেন আপনারা দেখবেন। এটা একটা কার্ড দিয়েছে, এই কার্ডটাতে কি আছে? আচ্ছা, এক্স কেয়ার, এই কার্ডে লেখা আছে এক্স কেয়ার। এখানে প্রিমিয়াম পয়েন্ট, স্ট্যান্ড বাই ডিভাইস, 24/7 ডেডিকেটেড কল লাইন, ডোর স্টেপ রিপেয়ার, রিমোট অ্যাসিস্ট্যান্ট, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস। মানে আপনি ফোনটা কেনার পর প্রিমিয়াম আফটার সেল সার্ভিস আপনাকে কোম্পানি দেবে, এই কার্ডটাতে সেটা বলছে। অর্থাৎ আপনার বাড়িতে এসে সার্ভিসিং হবে, 24 ঘন্টা আপনাকে সাপোর্ট দেবে, আপনি কল করলেই তার ফিডব্যাক পাবেন। এছাড়া পিক অ্যান্ড ড্রপ থাকবে, আপনার বাড়ি থেকে ফোন নিয়ে যাবে, সারিয়ে টারিয়ে বা যা কিছু প্রবলেম হবে দেখে শুনে সার্ভিসিং করে আবার বাড়িতেই দিয়ে যাবে। ঘরে এসেও চাইলে আপনাকে রিপেয়ার করে দেবে। এছাড়া আপনার ফোনটা যখন সারাতে নিয়ে যাবে, ধরুন 2 দিন বা 3 দিন বা 1 মাস সারানোর জন্য থাকলো, সেই সময়টা আপনার ইউজ করার জন্য ভিভো একটা আলাদা ফোন আপনাকে দিয়ে দেবে, স্ট্যান্ড বাই ডিভাইস। ভাই, এই হচ্ছে প্রিমিয়াম ফোন, দাম দিয়ে কেনার মজা। আচ্ছা, বক্স তো খুলে সব দেখাশোনা হয়ে গেল, এবার একটু ফোনটা খুলে দেখি। ফোনটা এত বড় একটা ফোন, ইয়েস, আজকে সবকিছু প্রিমিয়াম লেভেলের হচ্ছে। ওহ ও, ফোনটা কি অপূর্ব দেখতে, একবার দেখুন। এটা হাতে নিয়ে ফার্স্টে বিল্ডার ডিজাইনের কথাই বলতে ইচ্ছা করছে। অন্য এত কিছু আছে, কিন্তু এর ডিজাইনটা দেখুন। এই ক্যামেরা মডিউলটা কোথায় দেখেছিলাম মনে পড়ে? ভিভোর ফ্ল্যাগশিপ ফোন ভিভো X100 সিরিজে। এবার তারা এই বিগ আই ক্যামেরা মডিউলটা এখানেও দিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা যেটা দেখি যে ফোল্ডিং ফোনের ক্যামেরা অতটাও ভালো হয় না, অথচ ফোল্ডিং ফোন তো ফ্ল্যাগশিপ ফোন, এত দাম দিয়ে কিনবে লোকে, ক্যামেরাটা তো ভালো হওয়া উচিত। ভিভো কিন্তু সেই অভাবটা মনে হচ্ছে পূরণ করে দিয়েছে। আমরা টেস্ট করবো, কিন্তু যেটা বলছিলাম বিল্ডার ডিজাইন, বিল্ডার ডিজাইনের ক্ষেত্রে বলতে হচ্ছে ফোনটা হাতে নিয়ে মনে হচ্ছে না কোনো ফোল্ডিং ফোন হাতে নিয়েছি। এত হালকা, মাত্র 236 গ্রাম ওজন। মানে আজকাল ফোল্ডিং নয়, এরকম ফ্ল্যাগশিপ ফোন এইরকম ওজন দিয়ে আসে। এবং এই ফোনটা কত পাতলা একবার দেখুন। এই খুলে রাখা অবস্থায় এটা থিকনেস কত জানেন? জাস্ট বিশ্বাস করবেন না, 5.2 মিলিমিটার। আর আমি যদি এরকম বন্ধ করে দিই, তাহলে কি মনে হচ্ছে দুটো ফোন? না, মনে হচ্ছে একটাই ফোন, কারণ এটার থিকনেস 11.2 মিলিমিটার। একটা ফোল্ডিং ফোনের ক্ষেত্রে এই থিকনেস, এতটা পাতলা হওয়া, এই ব্যাপারটা অ্যাচিভ করা, ভিভো নিশ্চয়ই কিছু কম্প্রোমাইজ করেছে। ব্যাটারি কম দিয়েছে, ক্যামেরাতে তো কিছু কম্প্রোমাইজ করেনি। ফ্রেমটা প্লাস্টিক দিয়ে দিয়েছে মনে হয় না? ওহো না, এখানে তো অ্যান্টেনা ব্যান্ডের সবকিছু দাগ টাগ দেখা যাচ্ছে। ফ্রেমটা তো পুরোপুরি মেটালেরই। IPX8 এর মতো ফিচারও রয়েছে। আসলে যেটা হয়, ফোল্ডিং ফোনের এত ওজন বেড়ে যায় কেন? প্রথমত আপনারা জানেন যে ক্যামেরা সেন্সরের জন্য যে কোনো ফোনেরই ওজন বাড়ে। দ্বিতীয়ত ফোনের ওজন বাড়ে ফোনের ব্যাটারির জন্য। তৃতীয়ত ফোনের ওজন বাড়ার জন্য যেটা সব থেকে বেশি দায়ী এই ফোল্ডিং ফোনের ক্ষেত্রে, সেটা হচ্ছে হিঞ্জ। এই যে ভাঁজ হচ্ছে বারবার, এই ভাঁজ হওয়ার ক্ষেত্রে হিঞ্জটা মজবুত বানাতে গিয়ে কোম্পানিগুলো ফোনটাকে ভারী বানিয়ে ফেলে। ভিভো যেটা করেছে, এখানে কার্বন ফাইবার আলট্রা ডিউরেবল লাইট ওয়েট হিঞ্জ দিয়ে দিয়েছে, যার ফলে এটা তো হালকা হয়েছে, তার সাথে এটাতে আরো স্পেশাল কিছু জিনিস যোগ হয়েছে। যেমন ভিভো বলছে যদি দিনে 100 বার আমরা এরকম করি, এটা নিয়ে এরকম হাওয়া টাওয়া খাই, তাহলে এটা নাকি 12 বছর চলবে। 12 বছর ধরে আমরা দিনে 100 বার এরকম করতে পারবো। আপনারা যারা কিনবেন এই ফোনটা, 12 বছর বাদে আমাকে ফিডব্যাক দেবেন তো, এটা সত্যি সত্যি হয়েছে কিনা। এসব তো গেল ভালো ভালো কথা, কিন্তু ফোল্ডিং ফোনের ক্ষেত্রে ডিউরেবিলিটি নিয়ে সত্যি প্রবলেম হয়, এটা আমরা বরাবরই দেখেছি। কিন্তু ভিভো এখানে যেটা করেছে, আমি দেখলাম তারা আর্মার গ্লাস দিয়ে দিয়েছে, আর্মার প্রোটেকশন দিয়েছে। এই আর্মার গ্লাসটা মাইক্রো ক্রিস্টাল গ্লাস, এবং সেটা শুধু ডিসপ্লে নয়, ব্যাক প্যানেলেও কিন্তু এই আর্মার গ্লাস দেওয়া হয়েছে, আর্মার প্রোটেকশন দেওয়া হয়েছে। এবং এইসব দিয়ে ভিভো SUGC কোম্পানির কাছে সোজা চলে গেছে। তারা অ্যান্টি ড্রপ টেস্ট করে
করে এবং সেখানে তারা টেস্ট করে এটাকে 5 স্টার রেটিং দিয়েছে, কিন্তু তবুও আরেকটা ভয়ের জায়গা কিন্তু রয়ে গেল, ভিতরের ডিসপ্লেটা কি হবে? এত বড় যে ডিসপ্লেটা, ভিভো এখানে বুদ্ধি করে ব্যবহার করলো সুপার টেন্সিল ইউটিজি। এটা একটা ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট ফিল্ম, যার ফলে এই ভিতরের ডিসপ্লেটা নিয়েও আমরা কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকতে পারছি। আর এইসব জিনিসগুলো করতে গেলে না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দরকার। ভিভো রিসার্চ করেছে, এইসব জিনিসগুলো তারা সেলফ ডেভেলপমেন্ট করেছে। এত দামি জিনিস কোম্পানির, এটা তো কেয়ার নেওয়া উচিত, নিয়েছে, ভালো লাগলো। এবার তাহলে ডিসপ্লের ব্যাপারে চলে আসি। ডিসপ্লের ক্ষেত্রে ভিভো বলছে ইন্ডিয়াতে প্রথম এত বড় ডিসপ্লে। কত বড় ডিসপ্লে? বাইরের ডিসপ্লেটার সাইজ 6.53 ইঞ্চি এবং এটা কার্ভ ডিসপ্লে, অর্থাৎ এটা হাতে নিলে একবারও মনে হচ্ছে না যে ফোল্ডিং ফোন হাতে নিয়েছে, মনে হচ্ছে ভিভোর কোনো ফ্ল্যাগশিপ ফোন হাতে নিয়েই আছি। সেটা সামনে থেকে দেখুন আর পেছন থেকে দেখে কিন্তু একটাই ফোন মনে হচ্ছে, ফোল্ডিং মনেই হচ্ছে না। কিন্তু তারপরই তো ম্যাজিকটা, ফোনটা এরকম খুলে ফেললে 8.08 ইঞ্চির একটা ডিসপ্লে। এখানে দুটো জিনিস বলা যায়, যে স্মার্টফোন তো একে একে অনেক কিছুকে খেয়ে নিয়েছে, রেডিও থেকে আরম্ভ করে ঘড়ি থেকে আরম্ভ করে অনেক কিছু খেয়ে নিয়েছে। এবার ভিভোর এই ফোল্ডিং ফোনটা দেখে আমার মনে হচ্ছে স্মার্টফোন এবার ল্যাপটপ, ট্যাবলেট এগুলোকেও খেয়ে ফেলবে। একটা ফোনের মধ্যে যদি আমরা এত বড় ডিসপ্লে পাই, তাহলে আলাদা করে ট্যাবলেট ক্যারি করবো কেন? বন্ধ অবস্থায় একটা ফোন ক্যারি করব আর খোলা অবস্থায় একটা ট্যাবলেট ক্যারি করব। এই 2-in-1 ফ্যাসিলিটি তো চাই আমরা ফোল্ডিং ফোনের থেকে। এখানে একটু টেকনিক্যাল কথাবার্তা বলে নিই। এই দুটো ডিসপ্লে কিন্তু 2K E7 ইমার্সিভ স্ক্রিন, দুটোতেই 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, দুটোই এলটিপিও ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে এটা যখন অন থাকবে তখন এটা 1 হার্টজেই রান করবে। আর এই ডিসপ্লে ইন্ডিয়ার ব্রাইটেস্ট ডিসপ্লে ফোল্ডিং ফোনের ক্ষেত্রে, 4500 নিটস পিক ব্রাইটনেস। আমি সংখ্যার দিকে যাব না, আমি শুধু এর ব্রাইটনেস দেখেছি, আউটডোরে দেখেছি, ইনডোরে দেখেছি, খুবই ব্রাইট। কখনো একবারও মনে হচ্ছে না যে ব্রাইটনেস নিয়ে ভাবতে হবে। এখানে HDR10+ আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, পি হোয়াইট কালার গ্যামেট আছে, 1.07 বিলিয়ন কালার্স আছে, এছাড়া অল ডে স্মার্ট আই প্রোটেকশন আছে এবং এই সবকিছু থাকা সত্ত্বেও আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, বাইরের ডিসপ্লে আর ভিতরের ডিসপ্লে দুটোতেই কিন্তু 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে। এমনি নর্মাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের থেকে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কি কি সুবিধা আছে এই নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করেছি, আজকে আর সেটা বললাম না। কিন্তু বাইরের ডিসপ্লে আর ভিতরের ডিসপ্লে দুটোতেই আমি যখন এরকম আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি, তখন আমি এটা রিয়েলাইজ করলাম যে ভিভো আসলে এই ফোনটার মধ্যে দুটো ফোন বানিয়েছে। বেশিরভাগ জিনিস দুটো করে দিতে হয়েছে। যেমন একটা ফোনে একটাই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে, কিন্তু এই ফোনটার জন্য দুটো আলাদা আলাদা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে হয়েছে। একটা ফ্ল্যাগশিপ ফোনের যা দাম হওয়া উচিত, এটার দাম কি তাহলে তার ডাবল হয়ে যাওয়ার কথা? আপনারা এই কমেন্টে লিখে জানান আপনাদের কি মনে হয়। তবে ফোনে কিন্তু প্রসেসর ব্যাটারি একটা করেই দিতে হয়, দুটো দেওয়ার কোনো স্কোপ নেই। এই তখন থেকে ব্যাটারি করছি, এই ফোনে 5700 mAh ব্যাটারি আছে, ইন্ডিয়াতে বেস্ট। হ্যাঁ, ফোল্ডিং ফোনে এত বড় ব্যাটারি এর আগে কেউ দেয়নি। এবং তার সাথে সাথে 120 ওয়াটের একটা চার্জার বক্সে আছে, যেটা দিয়ে 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোন। তবে শুধু 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বললে এটা ঠিক পুরোপুরি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ওরকম লাগে না, না? ভিভো আর একটু বেশি কিছু দিয়ে দেবে। ভিভো এর সাথে আবার 50 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও দিয়ে দিয়েছে। মানে এটা ফ্ল্যাগশিপ লেভেল হলে এটা ফ্ল্যাগশিপ প্রো ম্যাক্স। ব্যাটারির ক্ষেত্রে তিনটে জিনিসকে একসাথে করা খুব ডিফিকাল্ট। সেটাকে বড় হতে হবে, ফাস্ট হতে হবে এবং তার সাথে সাথে স্লিমও হতে হবে। আর সেই অসম্ভব কাজটাকেই এখানে সম্ভব করে দেখিয়েছে। তার জন্যই এই ফোনটা এত পাতলা, আর তার জন্যই এই ফোনটা এত হালকা, এবং তার জন্যই এই ফোনটাতে এত বড় ব্যাটারি আছে, তার জন্যই এই ফোনটাতে এত সুপার ফাস্ট চার্জার দেওয়া গেছে। এবার এত কিছু জিনিসপত্র সব হার্ডওয়্যার দুটো দুটো করে, যেমন দুটো ডিসপ্লে, দুটো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এগুলো চালানোর জন্য পাওয়ারফুল প্রসেসর দরকার। তো সব থেকে পাওয়ারফুল যে প্রসেসরটা অ্যাভেলেবেল ছিল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 ন্যানোমিটারের প্রসেসর, ফ্ল্যাগশিপ প্রসেসর আপনারা জানেন, সেই প্রসেসর ভিভো এখানে ইউজ করেছে। এটাও কিন্তু ইন্ডিয়াতে প্রথমবার কোনো ফোল্ডিং ফোনে ইউজ হলো। এখানে র্যাম রয়েছে LPDDR5X আর স্টোরেজ UFS 4.0, অর্থাৎ সবকিছু ফ্ল্যাগশিপ লেভেলের। মানে গেম খেলার মজাই কিন্তু আলাদা। BGMI আমরা ম্যাক্সিমাম সেটিং এই খেলতে পেরেছি, 90 FPS এ তো অনায়াসে খেলা যাচ্ছে এবং কোনো ল্যাগ, স্টার্টার এসব দেখতে পাইনি। আর বড় ডিসপ্লেতে গেম খেললে সত্যি এখানে অপোনেন্টকে দেখতেও সুবিধা, কিল করতেও সুবিধা, সবকিছু। একটা গ্রাফিক্সের এফেক্ট যেটা, সেই জিনিসটাও অনেক বেশি ভালো লাগছে। এবং BGMI ছাড়াও অন্যান্য গেম খেলতে গেলেও এই বড় ডিসপ্লেতে সেই গেম খেলার অ্যাডভান্টেজটা আলাদা। আর যারা এমনি নর্মাল ডিসপ্লেতে গেম খেলতে বেশি কমফোর্টেবল, খেলে অভ্যস্ত, তাদের জন্য তো এই 6.53 ইঞ্চির ডিসপ্লেটা রইল। ওকে, এবার ক্যামেরা সেকশনে চলে আসি। ডেডিকেটেড ভিভো V3 চিপ ক্যামেরার জন্য, সেটা ভিভো কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ফোনের মতো এখানেও দিয়ে দিয়েছে। এখানে আছে VCS ট্রু কালার মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং রয়েছে একটা 64 মেগাপিক্সেলের জাইজ টেলিফটো ক্যামেরা। এই ফোনে যেহেতু দুটো ডিসপ্লে, আর দুটো ডিসপ্লেতেই একটা করে সেলফি ক্যামেরা রয়েছে, দুটো ক্যামেরাই কিন্তু 32 মেগাপিক্সেল করে। এবার এই ক্যামেরা সেটআপটা তো আমরা ভিভো X100 সিরিজে দেখেছি। নতুন কি হলো, স্পেশাল কি হলো? স্পেশাল হলো এটা ইউজ করার ক্ষেত্রে একদম মারাত্মক সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ এটা একটা ফোল্ডিং ফোন। ফোল্ডিং ফোনের যে সুবিধাগুলো এই ক্যামেরা সেটআপ দিয়ে, সেখানে যে অসম্ভব কাজগুলো আমরা করতে পারছি সেগুলো এক এক করে বলি। এমনিতে টেলিফটো সানশট আমরা নিতে পারছি, জাইসের লেন্স যেহেতু আছে 64 মেগাপিক্সেলের টেলিস্কোপিক। এছাড়া জুম করতে পারছি 3x অপটিক্যাল জুম, ম্যাক্সিমাম 100x জুম, সেগুলো তো আছেই। ভিভোর ফ্ল্যাগশিপ ফোন যেহেতু, সেহেতু মাল্টি ফোকাল পোর্ট্রেটও নেওয়া যাবে, অর্থাৎ
24mm, 35mm, 50mm, 70mm বিভিন্ন রকম ফোকাল লেন্থে আমরা পোর্ট্রেট নিতে পারছি। জাইসের নিজস্ব বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, ভিভোর নিজস্ব বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, অর্থাৎ আপনার কাছে পুরোপুরি ফ্রিডম রয়েছে। আপনি যেরকম ইচ্ছা যেভাবে ইচ্ছা ক্যামেরাটাকে ইউজ করতে পারবেন, বিভিন্ন রকম সিনারিওতে নানা রকম বেস্ট লেভেলের ছবি তুলে আনতে পারবেন। এছাড়া জাইস যেহেতু টেলিফটো লেন্স দিয়েছে, তাই জাইস টেলিফটো ম্যাক্রো ছবি তোলা যাচ্ছে, অর্থাৎ আপনাকে একদম ফুলের কাছে গিয়ে ফুলের মধ্যে ঢুকে ছবি তুলতে হবে না, আপনি দূর থেকেই ছবি তুলবেন, অথচ সেটা ম্যাক্রো ছবি হবে, কারণ টেলিফটো লেন্সকে এখানে ইউজ করা হয়েছে। এর বাইরেও টেলিফটো নাইটস্কেপ তো রয়েছে। আচ্ছা, এবার এই ক্যামেরাটা আমরা ট্রাইপড মোডে ইউজ করতে পারি, সেটাই সব থেকে বড় সুবিধা। কিরকম? মানে আমার কাছে ট্রাইপড নেই, আমি ফোনটাকে এইভাবে রাখলাম, রেখে এইভাবেই শুট করতে পারি, অর্থাৎ আমাকে হাত দিয়ে সারাক্ষণ ফোনটা ধরে থাকতে হবে না। রিয়েল লাইফে ভাবুন জিনিসটা কত সুবিধাজনক। আমি জাস্ট এটাকে এরকম রেখে দেবো, রেখে আমি টাইম ল্যাপসে ভিডিও শুট করার জন্য এটা রেখে চলে যাবো। 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা বাদে আমি আসবো, টাইম ল্যাপসে সবকিছু শুট হয়ে যাবে। আমার ট্রাইপডও দরকার নেই, হাতে ধরে থাকারও দরকার নেই, কোনো রকম কষ্ট করার ব্যাপার নেই। অ্যাস্ট্রো ফটোগ্রাফির ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যা হয় আমার, যে ছাদে রেখে আসলাম, হয় ট্রাইপডে রাখতে হবে, নাহলে আমাকে এরকম গালে হাত দিয়ে ফোন ধরে সারাক্ষণ বসে থাকতে হবে। এখানে তো সেসব ঝামেলা নেই, আমি জাস্ট ফোনটা এরকম নেবো, একটু কার্ভ করে ক্যামেরাটা অন করে দেবো, অ্যাস্ট্রো ফটোগ্রাফি হবে, আকাশের সবকিছু চাঁদ তারার ছবি সারা রাত ধরে তুলবে, ফোন নিজে নিজে তুলবে, আমাকে বসে থাকতে হবে না। সেলফি তোলার ক্ষেত্রে আমি ফোনটাকে এরকম রেখে দিলাম, কোনো ব্যাপার নেই, কারুর হেল্প দরকার নেই, আমি জাস্ট এখান থেকে এরকম ভাবে সেলফি তুলে নিতে পারি। কি সুবিধাজনক না ব্যাপারটা? রাত্রে লং এক্সপোজারের ক্ষেত্রে একই রকম সুবিধা পাওয়া যাবে। নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে প্রসেসিং হতে অত সময় লাগে, আমার দরকার কি হাতে ধরে ছবি কাঁপিয়ে ছবিতে জার কেনে, আমি জাস্ট এটা এরকম রেখে দেবো, নাইট ফটোগ্রাফি করবো, সুন্দর ছবি উঠে যাবে। এবার আপনি তো বলবেন, এই যে এত সেলফি টেলফি তুলছি, এই সেলফি গুলো আমি ভিতরের ক্যামেরা দিয়ে তুলবো কেন? বাইরে এত দুর্ধর্ষ একটা ক্যামেরা সেটআপ আছে, জাইসের লেন্স আছে, আমি সেটা দিয়ে সেলফি তুলতে চাই। আমি বলবো কোনো সমস্যা নেই, ফোনটাকে এরকম ভাবে নেবো, খুলে বাইরের ডিসপ্লেতে নিজেকে দেখবো, এছাড়া বাইরের রেয়ার ক্যামেরা দিয়ে আমি নিজের সেলফি তুলে নিতে পারবো, নিজেকে দেখতে দেখতে নিজের সেলফি, তাও আবার রেয়ার ক্যামেরা দিয়ে। আমি ভ্লগ ভিডিও বানাই, আমার একটু ওয়েস্ট লেভেলে মানে কোমরের লেভেল থেকে নিজেকে শুট করা দরকার, এটা অন্যরকম অ্যাঙ্গেল হবে, তো সেটাও করতে পারবো। এখন ব্যাক ক্যামেরা দিয়ে আমরা সেলফি ভিডিও তুলছি, যেটা মোটামুটি 8K তেও তোলা যায়, কিন্তু তবু আমরা এখন 4K 30 FPS এ তুলছি, কারণ এটাই আমরা সাধারণত ইউজ করি। স্টেবিলাইজেশন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ব্যাক ক্যামেরাকে এরকমভাবে ইউজ করলে সেটা ভীষণই সুবিধাজনক হয়, তো সেই সুবিধাটা আমি পুরোপুরি নিচ্ছি। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, একদম সামনে যেটা ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি ক্যামেরা, সেটা দিয়ে কিন্তু আমরা 1080p 60তেই তুলতে পারবো, সেখানে কিন্তু 4K নেই। এছাড়া যে ছবি তুলছি তার প্রিভিউ আমি বাঁদিকের ডিসপ্লেতে দেখতে পাবো, ডান দিকে ক্যামেরা, বাঁদিকে প্রিভিউ, মানে ইনস্ট্যান্ট আমি বুঝে যাবো কেমন ছবি তুলছি, আমাকে আলাদা করে গ্যালারি খুলতে হবে না, ছবি খুলতে হবে না। এই যে ক্যামেরাতে এইসব সুবিধার কথা বলছি, এই সুবিধাগুলো পাচ্ছি কেন? কারণ ভিভো এখানে ওএস এর মধ্যে প্রচুর কিছু কাস্টমাইজ করেছে, ফোল্ডিং ফোনের উপযুক্ত করে তাদের ফান টাচ ওএস কে বানিয়েছে। প্রথমত বিজনেসের সুবিধার জন্য এটা উইন্ডোজের সাথে খুব সহজে কানেক্ট হয়ে যাবে, মানে পোর্টেবল ওয়ার্ক স্টেশন হয়ে যাবে এটা। এছাড়া মাল্টিপল উইন্ডো তো আমরা এখানে খুলে রাখতেই পারবো, একসাথে 5টা পর্যন্ত উইন্ডো খুলে রাখা যাবে, 5টা উইন্ডোতে একসাথে কাজ করা যাবে। ধরুন আমি দুটো ডিসপ্লে খুলে রেখেছি দুদিকে, আমার মনে হলো আমি ডান দিকের স্ক্রিনশটটা নেবো, বাঁ দিকেরটা নয়, তো আমি আলাদা করে শুধু ডান দিকের স্ক্রিনশট নিতে পারি, 3টে আঙুল দিয়ে যেরকম ভাবে নেই। ডিসপ্লের বাঁ দিকের পোর্শনের স্ক্রিনশট নিতে চাই, তো বাঁ দিকেরটাই শুধু নিতে পারবো, এটাকে বলছে স্প্লিট স্ক্রিন স্ক্রিনশট। এছাড়া ফোল্ড টু স্প্লিট বলে একটা খুব সুন্দর ফিচার আছে, আমি এটা জাস্ট 160 ডিগ্রি সামান্য একটু এটাকে যদি বাঁকিয়ে দিই, তাহলে এটা কিন্তু স্প্লিট হয়ে যায়। এই 160 ডিগ্রি মাত্র এইটুকু বাঁকালেই ফোন বুঝে নেয় যে আমি এটা স্প্লিট স্ক্রিন চাইছি, সে নিজের মতো করে ডিসপ্লেটাকে স্প্লিট করে দুভাগ করে নেবে। এছাড়া একটা এয়ার জেস্চারের ফিচারও আছে, ফোন হাত দিয়ে ধরতেই হবে না। এইসব ফোল্ডিং ফোন মানে কি, আপনি ল্যাপটপের মতো ট্যাবলেটের মতো এখানে তো রেখে দেবেন, দেওয়ার পর আপনি কেন বারবার হাত দিয়ে টাচ করবেন? এর সামনে ক্যামেরার সামনে আপনি 15 থেকে 20 সেন্টিমিটার দূরে এরকম হাতটাকে রাখবেন, তখন ডিসপ্লেতেই এইরকম হাতের একটা সিম্বল দেখাবে। তারপর আপনি পাম জেস্চার ইউজ করতে পারবেন, কিছু স্ক্রল করার জন্য ইউজ করতে পারবেন, স্ক্রিনশট নেওয়ার জন্য ফোন টাচ করতে হবে না, শুধু হাত নাড়লেই হবে। এছাড়াও সব থেকে ভালো ব্যাপার, যেটা ভিভো বলছে বিজনেসম্যানদের জন্য দিচ্ছে, কিন্তু আমার ধারণা গার্লফ্রেন্ডদের জন্যই সবাই ইউজ করবে। কোনো নোটিফিকেশন এসেছে, আপনি যখন দেখছেন নোটিফিকেশনের ডিটেলস দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার বদলে অন্য কেউ যদি ফোনের উপর ঝুঁকে পড়ে, তাহলে আপনার গার্লফ্রেন্ড কি মেসেজ পাঠিয়েছে সেখানে কিচ্ছু দেখা যাবে না। ফোনের এআই বুঝে নেবে যে আপনার বদলে অন্য কেউ দেখছে, সে আর নোটিফিকেশনের ডিটেলস দেখাবে না। প্রাইভেসি এবং সিকিউরিটির ক্ষেত্রে ভিভো এআই কে এতটাই ভালো করে কাজে লাগিয়েছে, এই জিনিসটা কিন্তু বিজনেসম্যানদের বা অনলাইন মিটিং এর জন্য খুব কাজের হবে। এবং আপনি মনে করুন কিছু লেখালেখি করছেন, পড়াশোনা করছেন, কোনো কাজ করছেন, ফোনটা এরকম জাস্ট এখানে রেখে দেবেন, ফোনটার অলওয়েজ অন ডিসপ্লে যেটা 1 হার্টজে মাত্র চলবে, সেটা কিন্তু একটা ডেস্ক ক্লক হিসেবে কাজ করবে, বা আরো ভালো করে বলতে হয় এই হোভার মোডটা ডেস্ক ক্যালেন্ডার হিসেবে কাজ করবে। আর ভিভো এক্স ফোল্ড 3 প্রো এই ফোনটা কিন্তু পুরোপুরি মেড ইন ইন্ডিয়া ফোন, ইন্ডিয়াতে তৈরি হয়েছে, ভিভোর ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ভিভো এখানে বসেই ম্যানুফ্যাকচার করেছে। সেক্ষেত্রে এরকমও বলা যায় যে এটা প্রথম ফোল্ডিং ফোন যেটা সম্পূর্ণভাবে ইন্ডিয়াতেই তৈরি। তাহলে ভিডিও কত মিনিটের হলো? এত লম্বা ভিডিও, আরো অজস্র ফিচার আছে, আরো অজস্র রিয়েল লাইফে ইউজ করার মতো দেখানোর জিনিস রয়েছে, এবং
এগুলো তো আমি ভাবছি। আপনি যদি ভাবেন একটা ফোল্ডিং ফোনকে আপনি আরো আনলিমিটেড কাজে ইউজ করতে পারেন, সেই সব নিয়ে বিস্তারিতভাবে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকের এই লম্বা ভিডিওটা এখানেই শেষ করা যাক। তবে তার আগে বলি, ভিভোর এই ফোনটা অনেক কিছু স্পেশাল নিয়ে এসছে। ফোল্ডিং ফোন যে এরকম হতে পারে সেটা প্রথমবার আমাদের দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়ার সব থেকে পাতলা, সব থেকে হালকা ফোল্ডিং ফোন, ইন্ডিয়াতে সব থেকে ব্রাইটেস্ট ডিসপ্লে আর সব থেকে বড় ডিসপ্লের ফোল্ডিং ফোন, ইন্ডিয়াতে সব থেকে বড় ব্যাটারির আর সব থেকে ফাস্ট চার্জিং এর ফোল্ডিং ফোন। তো এই ফোনটার দাম কত? আপনি এই ফোনটা 0 ডাউন পেমেন্ট দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারেন। মাসে 6,666 টাকা করে দিতে হবে 24 মাস অব্দি। এই ফোনটার দাম এমনিতে 1,59,999। তবে হ্যাঁ, আপনাদের জন্য অফারও আছে। 10% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে। আর ভিভো অফার হিসাবে দিচ্ছে 6 মাসের মধ্যে কোনো রকম কিছু হলে স্ক্রিন ফ্রিতে একবার রিপ্লেস করে দেওয়ার সুবিধা। ফোনের সেল শুরু হবে 13 জুন থেকে, তবে বুকিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে 6 তারিখ থেকেই। এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে হলে, আরো ডিটেলসে সবকিছু বুঝতে হলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখানে অবশ্যই ক্লিক করবেন। ভিভো এক্স ফোল্ড 3 প্রো সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও শেষ করার আগে জানিয়ে রাখি, এই ভিডিওটা ভিভোর সাথে কোলাবোরেশনে তৈরি হয়েছে। আর আজকের ভিডিও এখানেই শেষ করবো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।